বৃষ্টি কাটিয়ে অবশেষে রোদের মুখ দেখল শহর কলকাতা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার সকাল থেকেই আবহাওয়ার উন্নতি দেখা গেছে দক্ষিণবঙ্গে। তবে দক্ষিণের ভাগ্য থেকে বৃষ্টি বিদায় নিলেও এই মুহূর্তে পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের ২রা জুনের পর থেকেই আবহাওয়ায় বদল আসবে বলে মনে করা হচ্ছে। আগামী দিনগুলোতে আবহাওয়া কেমন থাকবে এবার আপনাদেরকে সেটাই জানাবো। সোমবার সকালে অতি প্রবল ঘূর্ণিঝড় থেকে প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় রেমাল। আর এদিকে রাতে প্রবল ঘূর্ণিঝড় থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর দিয়ে উত্তর পূর্ব দিকে এগিয়ে চলেছে রেমাল। তবে রেমাল এখন অনেকটাই দূরে সরে যাওয়ায় মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে আগামী দিনগুলি উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন বলছে যে বাংলাদেশের মংলা থেকে ১২০ কিলোমিটার উত্তরে রয়েছে রেমাল। আর এই মংলাতে রবিবার রাতে আছড়ে পড়েছিল প্রবল ঘূর্ণিঝড়। কলকাতা থেকে ১৯০ কিলোমিটার পূর্ব এবং উত্তর পূর্ব, ঢাকা সেখান থেকে ৭০ কিলোমিটার পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমে রয়েছে রেমাল। ক্রমে উত্তর পূর্ব দিকে এগিয়ে চলেছে সেটি। শেষ ৬ ঘন্টায় তার গতিবেগ ১৪ কিলোমিটার। হাওয়া অফিস জানিয়েছে যে সোমবার সন্ধ্যার পর থেকে সমুদ্র শান্ত হচ্ছে। সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জন্য সর্বোচ্চ কমলা সতর্কতা জারি করেছে আলিপুর। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বঙ্গের উপকূলে ঝোড়ো হাওয়া ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে বইবে। দমকা হাওয়া ১০০ কিলোমিটার বেগে বইবে বলে সতর্কতায় জারি করা হয়েছে। আর এদিকে সন্ধ্যায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে, যেটা জানা যাচ্ছে মঙ্গলবার পশ্চিমবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে এবং বুধবার উত্তরবঙ্গের সবকটি জেলায় বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৯শে মে থেকে ১ জুন পর্যন্ত। উত্তরবঙ্গের ওপরের ৫টি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদা এবং ২ দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২রা জুন উত্তরবঙ্গের উপরের ৫টি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। বঙ্গের বাকি জেলায় সামান্য বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো আপনাদের। সাউথ বেঙ্গলের জন্য কোনো সতর্কবার্তা নেই, কিন্তু নর্থ বেঙ্গলের জন্য সতর্কবার্তা আছে। অরেঞ্জ সতর্কবার্তা আছে আপনার হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে, এবং হেভি রেনফলের জন্য আপনার সতর্কবার্তা আছে এবং ইয়েলো সতর্কবার্তা, সেটা হচ্ছে দার্জিলিং এবং কালিম্পং। ঠিক আছে, তো এই গেল আপনার রেনের সতর্কবার্তা। উইন্ডের সতর্কবার্তা আছে, সেটা হচ্ছে সারফেস উইন্ড। আজকে কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতে সারফেস উইন্ড 40 থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টাতে সতর্কবার্তা আছে। এবং আগামীকালও কিন্তু সারফেস উইন্ডের সতর্কবার্তা আছে রিচিং 40 টু 50 কিলোমিটার পার আওয়ার। তবে এগুলো সব নর্থ বেঙ্গলের। আগামীকাল কিন্তু সাউথ বেঙ্গলে কোনো আপনার উইন্ডেরও সতর্কবার্তা নেই। নর্থ বেঙ্গলের সতর্কবার্তা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে 40 থেকে ৫০ কিলোমিটার পার আওয়ার গতিবেগে। ওয়েস্ট বেঙ্গলের কোস্টে আপনার গেল উইন্ড 11:30টার সময় যে রিপোর্ট, তখন কিন্তু গেল উইন্ড চলছিল ৮০ থেকে ৯০, গাস্টিং টু ১০০, এবং যেটা আজকে দুপুরবেলাতে কমে যাবে ৬০ থেকে ৭০, গাস্টিং টু ৮০। এবং আপনার তারপরে স্কোয়ারলি উইন্ড ৫০ থেকে ৬০ কিলোমিটার, 70 কিলোমিটার স্কোয়ার আপনার গাস্টিং টিলস 27 মে ইভিনিং, মানে আজকে ইভিনিং পর্যন্ত। তারপর ধীরে ধীরে এটা কমবে।
আর রেনফলের ফোরকাস্ট আছে আপনার আজকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। কালকে নর্থ বেঙ্গলের সবকটি জেলাতে হোয়াইট স্প্রেড, সাউথ বেঙ্গলের সবকটি জেলাতে স্ক্যাটার্ড। 29, 30, 31, 1 এই 4 দিনে আপনার নর্থ বেঙ্গলের 5টি জেলাতে, 5টি মানে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। দিনাজপুর 2টি এবং মালদাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং সাউথ বেঙ্গলের সব জেলাতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর 2 তারিখে 2রা জুন নর্থ বেঙ্গলের এক্সট্রিম নর্থ যে 5টি জেলা ওগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তবে এই ঘূর্ণিঝড়ের জেরে মৌসুমি বায়ু আসার ক্ষেত্রে সেই রকম কোনো প্রভাব পড়বে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। আর কি বলছেন সোমনাথ দত্ত, শোনাবো। এই সাইক্লোনটা যখন মুভ করছিল তখন কিন্তু মৌসুমি বায়ুও কিন্তু তার পেছন আসছে, কিন্তু এমন কিছু ওটা মৌসুম অ্যাসার সেরকম ইন্টারাকশান হয়নি আর কি। বর্ষা এটা টু আর্লি টু সে নাও অ্যাকচুয়ালি। প্রথমে তো কেরালাতে আসুক, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং প্রথমে কেরালায় আসুক। কেরালাতে যতক্ষণ না ঢুকছে ততক্ষণ পর্যন্ত আমরা কিছুই বলা সম্ভব নয়। এবার আপনাদেরকে বলি 1 তারিখ আবহাওয়া কেমন থাকবে, কি বলছেন আবহাওয়াবিদ শুনি। দক্ষিণবঙ্গের সব জেলাতে আইসোলেটেড রেনফল 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ, 1 জুন। তার মানে কলকাতাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তা না, কলকাতাতেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলায় আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে কলকাতা ইজ অলসো ইনক্লুডেড। কলকাতারও ধরুন মানে 25%-এর মতো জায়গাতে ছিঁড়েফোঁটা হালকা মাঝারি বৃষ্টি হয়ে যেতে পারে। নর্থ বেঙ্গলে হোয়াইট স্প্রেড, নর্থ বেঙ্গলে অনেকখানি জায়গা জুড়ে হবে। কলকাতাতে আপনার সব জায়গাতে হয়তো হবে না 25, কিন্তু পার্টিকুলারলি কোন জায়গাতে হবে সেটা বলা মুশকিল। হয়তো দেখা গেলো যেখানে ভোট হচ্ছে সেখানেই হয়তো হয়ে গেল বা হলো না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে।